আজ আমি বলবো আপনাদের জন্য মেষ রাশি থেকে মীন রাশি প্রত্যেকটা রাশির জন্য এই সপ্তাহে আপনাদের জীবন পাল্টে যাওয়ার ঘটনা। শুনুন, এই সপ্তাহে আপনার জীবনে আকাশে কিন্তু লেখা আছে মোড় পরিবর্তনের কাহিনী। যেমন ধরুন, এই সপ্তাহে 10ই সেপ্টেম্বর বুধবার বিকেল 4টে থেকে 12ই সেপ্টেম্বর শুক্রবার 5:30 পর্যন্ত চন্দ্র মেষ রাশিতে থাকবে। তখন আত্মবিশ্বাস, নতুন সিদ্ধান্ত এবং সাহসী সূচনার সময় হবে। কিন্তু থামুন, এখানে আপনাকে আরেকটা টুইস্ট আসছে। 14ই সেপ্টেম্বর রবিবার চন্দ্র মিথুনে প্রবেশ করতেই পরিবার, মানসিক চাপ আর হঠাৎ টানাপোড়েন আপনার ভেতর থেকে নাড়া দেবে। এই দুটো তারিখ 10ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর এই সপ্তাহে হয়ে উঠতে পারে আপনাদের জীবনের সবথেকে বড় টার্নিং পয়েন্ট। নমস্কার, আমি আচার্য দেবদত্ত। 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং 1.5 লক্ষের বেশি সন্তুষ্ট ক্লায়েন্ট, স্যাটিসফাইড ক্লায়েন্ট শুধু পশ্চিমবঙ্গ বা ভারত নয়, সারা পৃথিবী জুড়ে আছে। আজ আমি বলবো আপনাদের জন্য মেষ রাশি থেকে মীন রাশি প্রত্যেকটা রাশির জন্য এই সপ্তাহে আপনাদের জীবন পাল্টে যাওয়ার ঘটনা। সেই সাথে আমি জানাবো আপনাদের রাশি অনুযায়ী লাকি মন্ত্র কী হবে, লাকি রিচুয়ালস কী হবে, কী মহা উপায় আপনারা পালন করবেন। আর শেষে থাকবে আপনাদের জন্য একটা সারপ্রাইজ প্রশ্ন। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে লাকি ড্রয়ের মাধ্যমে বিশেষ উপহার। তাই পুরো ভিডিওটা শেষ অবধি অত্যন্ত মন দিয়ে দেখবেন। এই সাথে অনলাইনে বা অফলাইন চেম্বার বুকিং নাম্বার নিচে দেওয়া রয়েছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আর পোলে অংশ নিন। কারণ আপনার রাশির ভাগ্যেই কিন্তু লুকিয়ে আছে আপনার জীবন চালানোর শক্তি। আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং চন্দ্রের যে গোচর তার উপর নির্ভর করে। কারণ আপনার জন্মছক সম্পর্কে আমার কিন্তু কোনো ধারণা নেই। কারণ একজন মানুষ কতটা রেজাল্ট পাবে সেটা কিন্তু নির্ভর করে তার জন্মছক, হাত এবং যে বাড়িতে থাকে সেই বাড়ির বাস্তু অনুযায়ী। চলুন তাহলে শোনা যাই মেষ রাশির কথা। মেষ রাশির দিক থেকে যদি বলি, সেটা হচ্ছে আপনার 8ই সেপ্টেম্বর চন্দ্র থাকবে আপনার একাদশ স্থানে, অর্থাৎ কুম্ভ রাশিতে। কিন্তু তার থেকেও বড় সারপ্রাইজ কি থাকবে জানেন? সেটা হচ্ছে 10ই সেপ্টেম্বর বিকেল 4টে থেকে 12ই সেপ্টেম্বর বিকেল 5:30। এই সময় চন্দ্র কিন্তু থাকবে আপনার নিজের রাশিতে, চলে আসবে আপনার নিজের ঘরে। আর সেই সময় আপনার ভাগ্য পাল্টে যাওয়ার রাস্তা কিন্তু তৈরি হবে। তবে সাবধানও থাকতে হবে, কারণ আত্মবিশ্বাস যেমন বাড়বে তেমনি রাগ, আবেগও কিন্তু আগুনের মতো মাথাকে একদম গরম করে তুলবে। আর সবথেকে বড় কথা হচ্ছে, ভুল করলেই কিন্তু ক্ষতি, ঠিক করলে সাফল্য আপনার হাতের মুঠোতে থাকবে। ব্রতেন দীক্ষা মামনতি, দীক্ষায় মামনতি দক্ষিণাম, দক্ষিণা শ্রদ্ধা মামনতি, শ্রদ্ধায় সপ্তম পথে। অর্থাৎ নিয়মানুবর্তিতা, দান, শ্রদ্ধার মতো গুণবলী অর্জনের মধ্য দিয়েই মানুষ কিন্তু জ্ঞান এবং সত্যের দিকে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে। যেমন আগেই বলেছি, 8ই সেপ্টেম্বর চন্দ্র আপনার একাদশ স্থানে থাকবে, অর্থাৎ কুম্ভ রাশিতে। রাহু থাকবে সেখানে, চন্দ্র রাহু সেখানে গ্রহণ দোষ তৈরি করবে। ফলে সপ্তাহের শুরুতেই কিন্তু লাভ এবং বন্ধুত্বের সুখবর আসবে। পুরনো কোনো পাওনা ফেরত আসতে পারে, নেটওয়ার্ক থেকে সহযোগিতা আসবে। আবার 8 তারিখই সেই দিনই দুপুরবেলা 2:28 পর চন্দ্র চলে আসবে কিন্তু মীন রাশিতে, অর্থাৎ আপনার দ্বাদশতম স্থানে থাকবে। এবং এখানে 8 তারিখও থাকবে, 9 তারিখে থাকবে এবং 10 তারিখ বিকেল 4টে পর্যন্ত থাকবে। এই সময় দ্বাদশ স্থানে থাকার জন্য মানসিক অস্থিরতা, অতিরিক্ত খরচ এবং ঘুমের সমস্যা দেখা দিতে পারে। বিদেশ বা দূর ভ্রমণ নিয়েও কিন্তু মাথায় একটা চিন্তা আসতে পারে। এই দুদিন ধৈর্য রাখা কিন্তু ভীষণ জরুরি। এরপরে 10ই সেপ্টেম্বর বিকেল 4টে থেকে 12ই সেপ্টেম্বর সন্ধ্যে 5:30 পর্যন্ত চন্দ্র চলে আসবে আপনার নিজের রাশিতে, যেটা আমি আগেই বলেছি মেষ রাশিতে।
আত্মবিশ্বাস শক্তি বাড়াবে এই সময়, নতুন কাজ বা সিদ্ধান্ত নিতে পারবেন। তবে রাগ বা হঠকারিতার আপনাকে এড়াতে হবে, নইলে সম্পর্ক এবং কাজের ক্ষেত্রে টানাপোড়েন আসবে। আবার 12ই সেপ্টেম্বর থেকে 14ই সেপ্টেম্বর রাত পর্যন্ত থাকবে আপনার দ্বিতীয় স্থানে। তো দ্বিতীয় স্থান মানে হচ্ছে অর্থ এবং পরিবারের শুভ সময়, নতুন আয়ের সুযোগ আসবে, ব্যবসায় লাভ বা ধার দেওয়া অর্থ ফেরত পেতে পারেন। পরিবারের সঙ্গে আর্থিক বিষয়ে কোনো পরিকল্পনা আপনি শুরু করতে পারেন। এরপরে চলে আসছে 14ই সেপ্টেম্বর। 14ই সেপ্টেম্বর চন্দ্র কিন্তু চলে আসবে আপনার তৃতীয় স্থানে রবিবার দিন, বৃহস্পতির সাথে গজকেশরী যোগ তৈরি করবে। আপনার মন সাহসী হয়ে উঠবে, ছোটোখাটো ভ্রমণ হোক, নতুন যোগাযোগ, ভাই বোনের সাথে সপ্তাহের শেষে কিন্তু একটা আশাবাদী সম্পর্ক তৈরি হবে। তবে চাপ সামলে নতুন উদ্যম কিন্তু জন্ম নেবে। আর এই সপ্তাহের শুরুতেই আপনার লাভ এবং মাঝপথে ধৈর্য, পরীক্ষা এবং শেষে আত্মবিশ্বাস এবং আর্থিক উন্নতি সব মিলেমিশে আপনাকে নতুন শক্তি দেবে। এবং রবিবার মনে হবে নতুন সপ্তাহ নতুনভাবে শুরু করার একটা সুযোগ পাবেন। তবে মেষ রাশির ক্ষেত্রে বলবো ধৈর্য ধরতে হবে, মাঝে মাঝে আত্মবিশ্বাস কাজের স্কেল বাড়াতে হবে, কিন্তু প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে অন্তত 24 ঘন্টা ভাবতে হবে। এভাবেই কিন্তু আপনি ঝুঁকি এড়িয়ে সঠিক পথ নিতে পারবেন। আর এই সপ্তাহে আপনার ক্ষেত্রে শুভ মন্ত্র হচ্ছে ওম অগ্নায় নমঃ। প্রত্যেক দিন সকালবেলা পূর্ব দিকে মুখ করে 21 বার এই মন্ত্রটা পাঠ করবেন। মঙ্গলবার আপনার পুজোর ঘরে লাল কাপড়ে বাঁধা 5টা তামার মুদ্রা রাখবেন। আর শুভ রং হচ্ছে আপনার লাল এবং কমলা, বিশেষত মঙ্গলবার এবং রবিবার ব্যবহার করুন। মেষ রাশির ক্ষেত্রে আমি সব থেকে শেষে বলবো সপ্তাহের শুরুতেই কিন্তু পরীক্ষা দিতে হবে, মাঝপথে বিস্ফোরণ হবে, আর শেষে কিন্তু পুরস্কার। ধৈর্য রাখুন, রাগ সামলান, আর দেখবেন গ্রহ নক্ষত্র আপনার পাশে এসেই দাঁড়াবে। এই যে বৃষ রাশিদের বলছি শুনুন, 12ই সেপ্টেম্বর বিকেল 5:30 থেকে 14ই সেপ্টেম্বর রাত্রির 8টা চন্দ্র যখন আপনার নিজের রাশিতে থাকবে, তখন আপনার জীবনে বড় পরিবর্তন আসতে পারে। আপনার ডিসিশন হোক, আপনার ঘর, পরিবার, সম্পত্তি সংক্রান্ত বিশাল পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। সুখ, সমৃদ্ধি, মানসিক শান্তি সব কিছুই কিন্তু থাকবে হাতের নাগালে। কিন্তু মনে রাখবেন সপ্তাহের শুরুতে অর্থ নিয়ে টানাপোড়েন হতে পারে। মাঝামাঝি সময় হঠাৎ কোনো খবর আপনার মনকে কিন্তু দুলিয়ে দিতে পারে। শান্ত থাকুন, কারণ শেষে কিন্তু পুরস্কার নিশ্চিত আপনার হাতে থাকবে। যজুর্বেদের 26 অধ্যায়ের 2 নম্বর শ্লোক অনুযায়ী যথেমাং বাচং কল্যাণী মা বদানি জনেভা, অর্থাৎ সর্ববিদ্যায় তো সুখ রয়েছে আপনার, সেইরূপ বিদ্যা গ্রহণ এবং প্রচার দ্বারা মোক্ষ সুখ লাভ করা যায়। এবং এই মন্ত্রই আপনাকে শেখাচ্ছে এই সপ্তাহের সমন্বয় এবং সঠিক যোগাযোগের মাধ্যমেই কিন্তু সাফল্য। বৃষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহ শুরু হচ্ছে 10ম স্থান দিয়ে, কারণ 8 তারিখ চন্দ্র আপনার 10ম স্থানে কুম্ভ রাশিতে রয়েছে। কর্মক্ষেত্রে চাপ বাড়বে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের ওপর নজর রাখবে, নিজের দক্ষতা প্রমাণ করার সময়। আবার সেই দিনই দুপুর 2:28 থেকে 10 তারিখ বিকেল 4টে পর্যন্ত চন্দ্র থাকবে কিন্তু আপনার একাদশ স্থানে, সেখানে শনি চন্দ্র থাকবে পুনর্ফু যোগ করে। বন্ধু হোক, নেটওয়ার্ক থেকে উপকার পাবেন, নতুন সম্পর্ক থেকে অর্থ লাভ বা লাভের সম্ভাবনা রয়েছে। আবার 10ই সেপ্টেম্বর বিকেল 4টে থেকে 12ই সেপ্টেম্বর সন্ধেবেলা 5:30 পর্যন্ত চন্দ্র থাকবে আপনার দ্বাদশ স্থানে মেষ রাশিতে। মন খারাপ, অযথা খরচ, মানসিক চাপ আসতে পারে, আত্মবিশ্বাস ধরে রাখুন, অতিরিক্ত আবেগ দিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। আবার 12ই সেপ্টেম্বর 5:30 থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত চন্দ্র থাকবে আপনার নিজের রাশিতে। এবং আপনার নিজের রাশিতে যখন চন্দ্র থাকছে তার মানে পরিবার, আত্মবিশ্বাস ফিরে আসবে, পারিবারিক শান্তি, সম্পত্তি, গাড়ি সংক্রান্ত সুখবর মিলতে পারে, বন্ধুত্ব এবং অন্যদের উপস্থিতিও আপনাকে মুগ্ধ করবে। আবার 14 তারিখ সপ্তাহের শেষ দিন, রবিবারের মুড হবে একটু অন্যরকম। এই দিন আপনাকে টেনে নেবে পরিবার এবং আর্থিক আলোচনায়। কেউ পুরনো টাকা ফেরত দিতে পারে, হঠাৎ খরচও কিন্তু আসতে পারে, এবং দিনের শেষে পরিকল্পনার প্রয়োজনীয় আলোচনা দিয়ে কিন্তু দিন শেষ হতে পারে।
বৃষ রাশির ক্ষেত্রে যদি বলা যায়, সপ্তাহের শুরুতে কাজ, মাঝপথে দুশ্চিন্তা, আর শেষে পরিবার, সম্পত্তি, আত্মবিশ্বাস সব মিলিয়ে পাবেন এক নতুন ভিত্তি। রবিবার রাতে অর্থ আর পরিবারের আলোচনায় কিন্তু কেন্দ্রবিন্দু হতে পারে। বৃষ রাশির ক্ষেত্রে বলবো, এই সপ্তাহে আপনাদের জীবনের ইম্প্যাক্ট হবে, প্রথমে ধৈর্য নিয়ে খরচকে সামলান, তারপর মাঝামাঝি সপ্তাহের সময় সংবাদ হোক বা কোনো টেনশনকে কন্ট্রোল করুন, এবং শেষে আত্মবিশ্বাস নিয়ে পরিবারে, সম্পত্তিতে বা অর্থে পদক্ষেপ নিন। এই চিন্তা আপনাকে কিন্তু ভুল থেকে বাঁচাবে, সঠিক জয় কিন্তু এনে দেবে। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম নমঃ শিবায়। এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালে সন্ধেবেলা 11 বার আপনি পাঠ করবেন। আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিকের কোণে শঙ্খের মধ্যে গঙ্গার জল রেখে পুজো দিন। হালকা সাদা বা নীল রং বিশেষত শুক্রবার দিন ব্যবহার করুন, যথেষ্ট ভালো হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, সপ্তাহের শুরুতে চাপ থাকলেও ধৈর্য ধরুন। সপ্তাহের শেষে নক্ষত্রের শক্তি আপনাকে সুখ দেবে, শান্তি দেবে, সমৃদ্ধির আলো দেবে। সুতরাং আপনারা সেই মতো করে নিজেদের জীবনটাকে সাজান। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, খুব ভালো করে শুনুন। 14ই সেপ্টেম্বর রাত থেকে চন্দ্র যখন আপনার নিজের রাশিতে প্রবেশ করতে চলেছে, তখন খুলে যাবে নতুন দরজা। যোগাযোগ হোক, সাহস এবং নতুন উদ্যোগ আপনার পথকে কিন্তু পাল্টে দেবে। কিন্তু তার আগে সপ্তাহের মাঝামাঝি সময় হঠাৎ খরচ, কাজের চাপ, অস্থির চিন্তা আপনার শান্তিকে নষ্ট করতে পারে। তাই ধৈর্য ধরুন, কারণ শেষেই রয়েছে পুরস্কার আপনার জন্য অপেক্ষা করছে। কারণ যজুর্বেদের 40তম অধ্যায়ের 2 নম্বর শ্লোক অনুযায়ী, ঈশাভাষ্যমিদং সর্বজৎ কিঞ্চিত জগতাং জগত তেন তত্তেন তুঞ্জিতা মা গৃধ কশ্যৎমিদনম। অর্থাৎ সঠিক কর্ম করেই মানুষ পূর্ণতা পায়, জীবনের সফলতা লাভ করে। এই সপ্তাহে মিথুন, আপনার সাফল্য নির্ভর করছে কর্মে মন দেওয়া, চিন্তায় নয়। কারণ 8ই সেপ্টেম্বর চন্দ্র ঢুকছে আপনার নিজের ভাগ্যস্থানে, অর্থাৎ 9ম স্থানে, কুম্ভ রাশিতে। ভাগ্য এবং ধর্মীয় কাজে আগ্রহ আসবে, শিক্ষা এবং গুরু দিশায় নতুন কিছু শিখতে পারবেন, ভ্রমণের চিন্তাও মাথায় আসতে পারে। 8ই সেপ্টেম্বর আবার দুপুর 2:28 থেকে 10ই সেপ্টেম্বর বিকেল 4টে পর্যন্ত চন্দ্র চলে যাবে আপনার কর্মস্থানে, মীন রাশিতে 10ম স্থানে। এই সময় কর্মক্ষেত্রে চাপ থাকবে। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আপনার কাজের ওপর নজর দেবে, নতুন দায়িত্ব সামলে চলুন, তবেই কিন্তু সম্মান বাড়বে। আবার 10 তারিখ বিকেল 4টে থেকে 12ই সেপ্টেম্বর সন্ধ্যে 5:30 পর্যন্ত চন্দ্র চলে আসবে আপনার একাদশ স্থানে, মেষ রাশিতে। বন্ধু হোক, নেটওয়ার্ক, পরিচিতির মাধ্যমে কিন্তু সুযোগ আসবে। আটকে থাকা টাকা ফেরত পাওয়া বা নতুন আয়ের সম্ভাবনা তৈরি হবে। আবার 12ই সেপ্টেম্বর 5:30 থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত চন্দ্র থাকবে আপনার দ্বাদশ স্থানে, অর্থাৎ বৃষ রাশিতে। খরচ বাড়বে, স্বাস্থ্য সামলাতে হবে, মানসিক চাপ এড়িয়ে ধৈর্য রাখুন, সেই সাথে বিশ্রাম দিন। আর 14ই সেপ্টেম্বর আবার চন্দ্রই চলে আসবে আপনার নিজের রাশিতে, অর্থাৎ মিথুন রাশিতে। এই সময় আপনার আত্মবিশ্বাস আবার জেগে উঠবে, মনে হবে আমি নতুন করে সব কিছু শুরু করব। সেটা নতুন কাজ হোক, নতুন যোগাযোগ বা কোনো সাহসী সিদ্ধান্তের জন্য এটা কিন্তু একদম শুভ সময়। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, এই সপ্তাহে আপনার জীবনে ইম্প্যাক্ট একদম স্পষ্ট। শুরুতে ধৈর্য, মাঝখানে বন্ধু ও নেটওয়ার্ককে ব্যবহার করুন, আর শেষে হুট করে সিদ্ধান্ত না নিয়ে একদিন অন্তর সময় নিন ভেবে দেখার, তাহলেই কিন্তু ভয় এড়িয়ে জয়কে নিশ্চিত করতে পারবেন। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে প্রত্যেক দিন সকালে এবং সন্ধেবেলায় 11 বার করে ওম নমঃ ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটা পাঠ করবেন। বুধবার সবুজ কাপড়ে 5টা এলাচ রেখে পড়াশোনা হোক, কাজের টেবিল হোক, এখানে রেখে দেবেন। এতে যোগাযোগের ক্ষেত্রে স্বচ্ছতা আসবে, আলোচনার মধ্যে সফলতা আসবে। আর সবুজ রং বিশেষ করে বুধবার ব্যবহার করুন। আর মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, সপ্তাহের শুরু হবে শিক্ষা আর চাপ দিয়ে, তারপর আপনার পরীক্ষা নেবে খরচ আর অস্থিরতার মধ্য দিয়ে, কিন্তু শেষে
আপনাকেই কিন্তু আত্মবিশ্বাস আবার ফিরিয়ে দেবে, উজ্জ্বল করে তুলবে। ধৈর্য ধরুন, বুদ্ধি খাটান, আর দেখবেন সৃষ্টিকর্তা নিজেই আপনাকে পুরস্কৃত করছে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, খুব সাবধানে শুনুন। 12ই সেপ্টেম্বর বিকেল 5:30 থেকে 14ই সেপ্টেম্বর রাত্রি 8টা চন্দ্র যখন আপনার একাদশতম স্থানে প্রবেশ করবে, আপনার অর্থ লাভ নেটওয়ার্কের ক্ষেত্রে অভাবনীয় উন্নতি আসবে। যেটা এতদিন পর্যন্ত আটকে ছিল, হঠাৎ করেই তার স্বাদ আপনি পেতে পারেন। তবে তার আগে সপ্তাহের মাঝামাঝি সময় চাপ আর খরচ আপনাকে একটু কষ্ট দেবে। মনে রাখবেন, শেষের পুরস্কারের জন্য ধৈর্য রাখা ভীষণ জরুরি। কারণ যজুর্বেদের 22তম অধ্যায়ের 22তম শ্লোক হচ্ছে নম সম্ভবায় চ ময়া ভায় চ নম শর্মায় চ বিশ্বভেষজায়। অর্থাৎ সত্য আর ন্যায়ের পথে চললে জীবনে ঔজ্জ্বল্য আসবেই। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, এই সপ্তাহের সত্যের পথ নিলে, সিদ্ধান্ত যদি সেই মতো নেন, লাভ নিশ্চিত। 8 তারিখ চন্দ্র আপনার অষ্টম স্থানে থাকবে, অর্থাৎ কুম্ভ রাশিতে দুপুর 2:28 পর্যন্ত। সপ্তাহের শুরুতে মানসিক চাপ, হঠাৎ খরচের সম্ভাবনা, গোপন কোনো বিষয় প্রকাশ পেতে থাকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। শান্ত থাকা ভীষণ জরুরি। তারপরেই দুপুর 2:28 থেকে 10 তারিখ পর্যন্ত চন্দ্র চলে আসবে। 8, 9, 10 থাকবে আপনার মীন রাশিতে নবম স্থানে। ভাগ্যের দরজা খুলবে, উচ্চশিক্ষা হোক, ভ্রমণ বা আধ্যাত্মিক কাজে মন আসবে, পিতার আশীর্বাদ বা গুরুর সহায়তা পাবেন। এরপর 10 তারিখ বিকেল 4টে থেকে 12 তারিখ 5:30 পর্যন্ত চন্দ্র থাকবে আপনার দশম স্থানে মেষ রাশিতে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যথেষ্ট সহযোগিতা পাবেন। কঠোর পরিশ্রম করলে সম্মান এবং উন্নতির সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। এরপরে চলে আসবো 12 তারিখ। 12 তারিখ 5:30 থেকে 14 তারিখ পর্যন্ত চন্দ্র থাকবে, যেটা আগেই বলছিলাম, একাদশ স্থানে। বন্ধু, নেটওয়ার্ক, পরিচিতির মাধ্যমে লাভ হবে, পুরনো পাওনা ফেরত আসতে পারে, নতুন সম্পর্ক থেকেও কিন্তু উপকার মিলবে। এরপরে আসছে রবিবার, 14ই সেপ্টেম্বর চলে আসবে কিন্তু আপনার দ্বাদশ স্থানে। ফলে এই সময় মন চাইবে একটু নিজেকে গুটিয়ে নিতে, বিশ্রাম নেওয়া, প্রে করা, নিজেকে সময় দেওয়া অত্যন্ত জরুরি। কেউ কেউ খরচ বা ঘুমের সমস্যাতেও কিন্তু ভুগতে পারেন, তাই রবিবার শান্তিতে কাটানো ভীষণ দরকার। কর্কট রাশিদের ক্ষেত্রে সপ্তাহের শুরুতে চাপ, মাঝপথে কর্মক্ষেত্রে উন্নতি, শেষে লাভ। রবিবার রাতে মন খুঁজবে শান্তি, তাই দিনটা কাটান নিজের ভেতরের আলো খোঁজার জন্য। আর কর্কট রাশিদের ক্ষেত্রে এই সপ্তাহের ক্ষেত্রে প্রথমেই যেটা বলবো, ধৈর্য ধরুন। তারপর মাঝামাঝি সময়ে কর্মক্ষেত্রকে ঠান্ডা মাথায় সমস্ত কাজ শেষ করুন এবং শেষে বন্ধুত্ব নেটওয়ার্ককে ব্যবহার করে লাভ তুলুন। এই চিন্তাভাবনা আপনাকে কিন্তু ভুল থেকে বাঁচাবে। আর এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায়, ওম চন্দ্রায় নমঃ, এই মন্ত্রটা প্রত্যেক দিন সন্ধেবেলা 11 বার পাঠ করবেন। সোমবার পূজার ঘরে রূপার পাতায় ছোট চন্দ্র আঁকুন এবং তাতে জল অর্পণ করুন, মানসিকভাবে শান্তি পাবেন। সাদা এবং রূপালি রং বিশেষত সোমবার ব্যবহার করুন। কর্কট রাশিদের ক্ষেত্রে বলবো, আবার মনে করিয়ে দিচ্ছি, সপ্তাহের শুরুতে চাপ থাকলেও ভাগ্যের আলো আপনাকে এগিয়ে নিয়ে যাবে। ধৈর্য আর বিশ্বাস রাখুন। সপ্তাহের শেষে লাভ আর শান্তি আপনার ঘরেই আসবে। সিংহ রাশিরা শুনুন, সেই 10ই সেপ্টেম্বর সপ্তাহের মাঝামাঝি বিকেল 4টে থেকে 12ই সেপ্টেম্বর 5:30 চন্দ্র কিন্তু আপনার ভাগ্যস্থানে নবম স্থানে বিরাজ করবে। ফলে যখন মেষ রাশিতে আসবে তখন ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে। হঠাৎ কোনো সুযোগ আপনার জীবনে নতুন পথ নিয়ে যাবে। তবে মনে রাখবেন, সপ্তাহের শুরু আর শেষ কিছু চাপ, খরচ আর অস্থিরতা আপনাকে কষ্ট দেবে। ধৈর্য হবে আপনার ক্ষেত্রে কিন্তু সেরা অস্ত্র। কারণ যজুর্বেদের 23 নম্বর অধ্যায়ের 19তম শ্লোকে বলা আছে, अहम जानी गर्वधम तुम जासी गर्वधम।
হে মহামান্বিত, তুমি আমার গর্ভ ধারণ করেছ, তুমি আমার গর্ভধারণের উপযুক্ত। সিংহ রাশি এই সপ্তাহের ভাগ্যের আশীর্বাদ পাবেন যদি মন খুলে সঠিক দিশা উপলব্ধি করতে পারেন এবং সেই অনুযায়ী যদি চলতে পারেন। কারণ সপ্তাহ শুরু হচ্ছে, চন্দ্র কিন্তু আপনার ঠিক অপোজিটে অর্থাৎ কুম্ভ রাশিতে থাকছে। দাম্পত্য পার্টনারশিপ টানাপোড়েন এখানে দেখা দিতে পারে। সম্পর্ক রক্ষায় ধৈর্য এবং সমঝোতা রাখা ভীষণ জরুরি। এরপর 8ই সেপ্টেম্বরই সেই দিনই দুপুর 2:28 থেকে 9 তারিখ পুরো দিন এবং 10 তারিখ বিকেল 4টে পর্যন্ত চন্দ্র থাকছে মীন রাশিতে আপনার অষ্টম স্থানে। শনি মঙ্গল চন্দ্র এখানে রয়েছে। অষ্টম স্থান মানসিক চাপ, অপ্রত্যাশিত খরচ, স্বাস্থ্যের দিকে নজর দিন। তবে আধ্যাত্মিকতা এবং ইনার ফিলিং অন্তর্দৃষ্টি কিন্তু বাড়বে আপনার। এরপরে 10ই সেপ্টেম্বর বিকেল 4টে থেকে 12ই সেপ্টেম্বর 5:30 চন্দ্র চলে আসবে যখন আপনার নবম স্থানে, আগেই বলছিলাম ভাগ্যস্থানে মেষ রাশিতে। ভাগ্যের দরজা খুলে যাবে। উচ্চশিক্ষা হোক, ধর্মীয় কাজ বা দূর ভ্রমণে সাফল্য আসবে। গুরুর দিশা, পিতার আশীর্বাদ মিলবে। 12ই সেপ্টেম্বর বিকেল 5:30 থেকে 14ই সেপ্টেম্বর রাত্রির পর্যন্ত চন্দ্র থাকবে আপনার দশম স্থানে বৃষ রাশিতে। এই সময় কিন্তু কর্মক্ষেত্রে সাফল্যের সময়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা উপকৃত হবেন। পরিশ্রম করলে পদোন্নতি এবং স্বীকৃতি আসবে। আর 14ই সেপ্টেম্বর চন্দ্র যখন আপনার একাদশ স্থানে আসবে, বৃহস্পতির সাথে যখন গজকেশরী যোগ তৈরি করবে, এই সময় কিন্তু আপনার মন বন্ধুত্ব আর লাভের আলোচনায় ভরে উঠবে। বন্ধু নেটওয়ার্ক থেকে সুখবর পেতে পারে। নতুন যোগাযোগ আপনাকে আনন্দ এবং আত্মবিশ্বাস দেবে। দেখুন, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের শুরুতে সম্পর্কের টানাপোড়েন, মাঝপথে ভাগ্যের আলো, শেষে কর্মক্ষেত্রে উন্নতি, সব মিলিয়ে এটা একটা ট্রান্সফরমেশনের সপ্তাহ বলতে পারেন। রবিবার রাতে লাভ হোক কিংবা বন্ধুত্বের বার্তা আপনার হৃদয়কে কিন্তু উজ্জ্বল করবে। সিংহ রাশিদের এই সপ্তাহে স্কেল উইথ ইম্প্যাক্ট যদি বলি, তাহলে প্রথম সম্পর্ক সামলান, দ্বিতীয় মাঝপথে ভাগ্যের সুযোগ কাজে লাগান এবং তৃতীয় শেষে কর্মক্ষেত্রে সাহসী সিদ্ধান্ত নিন। এই চিন্তাভাবনা, এই ক্রিটিক্যাল থিঙ্কিং আপনাকে কিন্তু ভুল থেকে বাঁচাবে আর সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করবে। আর সেই সাথে প্রত্যেক দিন সকালবেলা ভগবান সূর্যদেবকে জল অর্পণ করার সময় 21 বার এই মন্ত্রটা পাঠ করুন, ওম আদিত্যায় নমঃ। সেই সাথে সূর্যদেবকে লাল ফুল গঙ্গার জলের সাথে অর্পণ করুন। আর আপনার ক্ষেত্রে লাল এবং সোনালি রং বিশেষ করে রবিবার ব্যবহার করুন, অত্যন্ত ভালো থাকবে। সিংহ রাশির ক্ষেত্রে বলবো, শুরুতে টানাপোড়েন থাকবে। আবার বলছি, মাঝপথে ভাগ্য আপনাকে তুলে দেবে এক উচ্চতায়। ধৈর্য ধরুন, আত্মবিশ্বাস রাখুন, কারণ নক্ষত্রের শক্তি, ভাগ্য আপনার পাশে এসে দাঁড়াবে। কন্যা রাশিদের বলছি শুনুন, 12ই সেপ্টেম্বর সন্ধ্যে 5:30 থেকে 14ই সেপ্টেম্বর রাত্রির 8টা পর্যন্ত চন্দ্র যখন আপনার নিজের ভাগ্যস্থানে বৃষ রাশিতে অবস্থান করবে, তখন ভাগ্যের দরজা খুলে যাবে। শিক্ষা, ধর্মীয় কাজ, দূরভ্রমণ, অপ্রত্যাশিত রেজাল্ট আসবে। কিন্তু সপ্তাহের শুরুতে আপনার মানসিক চাপ, কর্মক্ষেত্রে টেনশন আপনাকে কিছুটা ক্লান্ত করতে পারে। ধৈর্য ধরে থাকুন, কারণ মাঝপথে আসবে সেই আলোর রাস্তা যা আপনার জীবনকে পাল্টে দিতে পারে। কারণ যজুর্বেদের 34তম অধ্যায়ের প্রথম শ্লোক অনুযায়ী তন্মে মান শিব সংকল্পমস্তু, অর্থাৎ যে আমার মন শিব সংকল্প যুক্ত হোক। অর্থাৎ যে সৎকর্ম আর পূর্ণ কর্ম করে তাদের জীবনেই কিন্তু আসে প্রাচুর্য আর সমৃদ্ধি এবং ভগবান শিবের আশীর্বাদ। কন্যা রাশিদের ক্ষেত্রে এই সপ্তাহে সৎ আর সঠিক সিদ্ধান্ত আপনাকে উঁচুতে তুলবে। কারণ 8ই সেপ্টেম্বর চন্দ্র থাকছে আপনার ষষ্ঠ স্থানে দুপুর 2:28 পর্যন্ত। কাজের চাপ, প্রতিযোগিতা, স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, রাহু রয়েছে সেখানে। আপনার শত্রুপক্ষ কিন্তু অ্যাক্টিভ হতে পারে, তাই ঠান্ডা মাথায় কাজ করুন। আবার 8ই সেপ্টেম্বর দুপুর 2:28 থেকে 10ই সেপ্টেম্বর বিকেল 4টে পর্যন্ত চন্দ্র চলে আসবে আপনার সপ্তম স্থানে মীন রাশিতে।
যখন মীন রাশিতে আসবে দাম্পত্য পার্টনারশিপে নতুন আলোচনা, সম্পর্কে টানাপোড়েন মেটানোর চেষ্টা সফল হবে, ব্যবসায়িক সহযোগিতা লাভ হবে। আবার 10ই সেপ্টেম্বর বিকেল 4টে থেকে 12ই সেপ্টেম্বর সন্ধেবেলা 5:30 পর্যন্ত চন্দ্র থাকবে আপনার অষ্টম স্থানে। হঠাৎ খরচ, স্বাস্থ্য সমস্যায় চাপ ফেলতে পারে, মানসিক অস্থিরতা বাড়তে পারে, গোপন কোনো তথ্য প্রকাশ পেয়ে যেতে পারে। আবার 12ই সেপ্টেম্বর 5:30 থেকে 14ই সেপ্টেম্বর রাত্রি 8টা চন্দ্র থাকবে যখন ভাগ্যস্থানে, আমি আগেই বলেছি, বৃষ রাশিতে। আপনার জীবনে ভাগ্যের দিশা মিলবে। শিক্ষা, ধর্মীয় কাজ বা ভ্রমণের মধ্য দিয়ে ভালো সাফল্য আসবে। গুরুর সহায়তা, পিতার আশীর্বাদ আপনাকে নতুন শক্তি দেবে। আবার 14ই সেপ্টেম্বর রবিবার চন্দ্র যখন আপনার দশম স্থানে থাকবে মিথুন রাশিতে বৃহস্পতির সাথে, কর্মক্ষেত্রের ব্যস্ততা মাথা তুলতে পারে, নতুন দায়িত্ব বা কাজের পরিকল্পনা আপনাকে ভাবাতে পারে, তবে এটা আগামী সপ্তাহের বড় উন্নতির পথ তৈরি করবে। কন্যা রাশির জাতক জাতিকাদের সপ্তাহের শুরুতে চাপ, মাঝপথে টানাপোড়েন, শেষে ভাগ্যের আশীর্বাদ। রবিবার রাতে কাজের নতুন দায়িত্বের আলো আপনাকে আগামী সপ্তাহকে গড়ে তুলবে অত্যন্ত। এই সপ্তাহে আপনার জীবনের ইম্প্যাক্ট হলো, প্রথমে শরীর স্বাস্থ্য, কাজ সামলান, তারপর সম্পর্ক আর আর্থিক জায়গা ঠান্ডা মাথায় মোকাবিলা করুন এবং সবশেষে ভাগ্যের দিশায় সাহসী পদক্ষেপ নিন। এই চিন্তাভাবনা আপনাকে ভুল থেকে রক্ষা করবে। আর এই সপ্তাহে আপনার মন্ত্র হচ্ছে ওম বুধায় নমঃ। এই মন্ত্রটা প্রত্যেক দিন 21 বার পাঠ করবেন। বুধবার আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে একটা সবুজ তুলসী গাছ রাখুন। শিক্ষায় বলুন বা ভাগ্যের ক্ষেত্রে উন্নতি আসবে। সবুজ এবং সাদা রং বিশেষত বুধবার ব্যবহার করুন। দেখুন, কন্যা রাশিদের ক্ষেত্রে আবার মনে করিয়ে দিচ্ছে, সপ্তাহের শুরুতে চাপ থাকলেও মাঝপথে ধৈর্য আর বিশ্বাস আপনার ভাগ্যকে আপনার কাছে পৌঁছে দেবে। সপ্তাহের শেষে কর্মক্ষেত্রে সম্মান আর উন্নতি কিন্তু একদম নিশ্চিত। এই যে তুলা রাশির জাতক জাতিকাদের বলছি, মন দিয়ে শুনুন। 8ই সেপ্টেম্বর দুপুর 2:28 থেকে 10ই সেপ্টেম্বর বিকেল 4টে পর্যন্ত চন্দ্র যখন আপনার ষষ্ঠ স্থানে শনির সাথে যুক্ত থাকবে, এই সময় শত্রুপক্ষ সক্রিয় হবে, কাজের চাপ বাড়বে আর স্বাস্থ্য নিয়ে কিন্তু সতর্ক থাকতে হবে। কিন্তু ধৈর্য রাখুন, এই পরীক্ষায় কিন্তু আপনাকে জয় এনে দেবে। এই সপ্তাহের শুরুতে কিছুটা চাপপূর্ণ থাকলেও মাঝপথে ধৈর্য আর পরিশ্রম আপনার সাফল্যের আসল চাবিকাঠি। যজুর্বেদের 19তম শ্লোকের 30তম অধ্যায় অনুযায়ী বিশ্বানি সর্বতি দূরানি পরশুভ যদ্বদং তন্ন আসুভ, অর্থাৎ যে নিজের কর্মশক্তিকে জাগ্রত করে তার জীবনেই জ্বলে ওঠে কিন্তু অমর আলো। আর তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে কঠিন পরিশ্রমী আপনাকে কিন্তু আলোয় পৌঁছে দেবে। তো এই সপ্তাহে 8 তারিখ সপ্তাহ শুরু হচ্ছে, চন্দ্র থাকছে আপনার পঞ্চম স্থানে রাহুর সাথে। প্রেম, সন্তান ক্ষেত্রে সুখবর আসতে পারে, সৃজনশীল কাজ হোক বা বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত শুভ। আনন্দের বাতাস বইবে। তবে সেই দিনই দুপুর 2:28 থেকে 10 তারিখ অর্থাৎ 9 তারিখ 10 তারিখ বিকেল 4টে পর্যন্ত কাজের চাপ, শত্রুপক্ষ সক্রিয় হবে, স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে, ধৈর্য ধরে কিন্তু কাজ করতে হবে। আর 10 তারিখ বিকেল 4টে থেকে 12 তারিখ 5:30 পর্যন্ত চন্দ্র যখন আপনার ঠিক উল্টো দিকে সপ্তম স্থানে থাকবে মেষ রাশিতে, দাম্পত্য পার্টনারশিপে টানাপোড়েন দেখা দিতে পারে। সম্পর্ক রক্ষায় ধৈর্য আর পারস্পরিক কথাবার্তা কিন্তু অত্যন্ত জরুরি। ব্যবসায়িক সহযোগিতার মধ্য দিয়েও কিন্তু লাভের সম্ভাবনা রয়েছে। আবার 12 তারিখ বিকেল 5:30 থেকে 14 তারিখ পর্যন্ত চন্দ্র যখন আপনার অষ্টম স্থানে বৃষ রাশিতে থাকবে, হঠাৎ খরচ, মানসিক চাপ, গোপন কোনো সমস্যা প্রকাশ পেতে পারে। সব কিছু ঠান্ডা মাথায় কিন্তু সামলাতে হবে। আবার 14 তারিখ রাত্রির 8টার পর চন্দ্র যখন আপনার ভাগ্যস্থানে চলে আসবে বৃষ রাশিতে, ফলে আপনার ভাগ্য জ্বলজ্বল করবে। শিক্ষা, ধর্মীয় কাজ, ভ্রমণ নিয়ে পরিকল্পনা, গুরুর দিশা, পিতার আশীর্বাদ আপনার
বিশ্বাস বাড়াবে। তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতে আনন্দ, মাঝপথে সম্পর্কের পরীক্ষা, শেষে চাপ, অস্থিরতা এবং রবিবার নতুন বিশ্বাস, নতুন আলো আপনার ভাগ্যের আশীর্বাদ কিন্তু দেবে। তবে এই সপ্তাহে প্রথমেই যেটা করতে হবে, আপনার কাজ এবং স্বাস্থ্যের ওপর মনোযোগ দিতে হবে, তারপর সম্পর্ক এবং ব্যবসার ক্ষেত্রে ভারসাম্য নিয়ে আসতে হবে, আর শেষে ভাগ্যের দিশায় সাহসী পদক্ষেপ। এই চিন্তা ভাবনা অনুযায়ী যদি চলেন, এটাই কিন্তু আপনাকে সঠিক পথ দেখাবে। আর এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মন্ত্র হচ্ছে প্রতিদিন সকালে সন্ধেবেলা 21 বার ওম শ্রী মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটা পাঠ করবেন। শুক্রবার আপনার পূজার ঘরে সাদা ফুল আর দুধ দিয়ে মা লক্ষ্মীর পুজো দিন, অর্থ এবং শান্তি আসবে। সাদা এবং হালকা গোলাপি রং বিশেষত শুক্রবার দিন ব্যবহার করুন। তবে তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতে চাপ থাকলেও মাঝ পথে সম্পর্ক আর পরিশ্রম আপনাকে আলোয় পৌঁছে দেবে। ধৈর্য রাখুন, শেষে ভাগ্য আপনারই পাশে এসে কিন্তু দাঁড়াবে। এই যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলছে শুনুন, 12ই সেপ্টেম্বর বিকেল 5:30 থেকে 14ই সেপ্টেম্বর রাত্রির 8টা পর্যন্ত চন্দ্র যখন আপনার সপ্তম স্থানে অর্থাৎ বৃষ রাশিতে থাকবে না, সেই সময় আপনার দাম্পত্য, ব্যবসায়িক সম্পর্ক, পার্টনারশিপে কিন্তু বড় মোড় আসবে। সম্পর্কের পরীক্ষাই আপনাকে দেবে স্থায়ী সাফল্যের রাস্তা। তবে সপ্তাহের শুরুতে মানসিক চাপ, খরচ আর কর্মক্ষেত্রে টানাপোড়েন আপনাকে একটু কষ্ট দেবে। ধৈর্য ধরে থাকুন, শেষে কিন্তু আলো সব অন্ধকারকে মুছে দেবে। কারণ যজুর্বেদের 22তম অধ্যায়ের 22তম শ্লোক অনুযায়ী নম সম্ভবায় চ মায়া ভাব চ নম শর্মাচায় বিশ্ব ভেষজায়, অর্থাৎ ন্যায় আর সত্যের পথে চললেই জীবনে কিন্তু আলো আসে। বৃশ্চিক রাশির এই সপ্তাহে সত্য আর ধৈর্য আপনার ক্ষেত্রে কিন্তু রক্ষা কবচ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহকে যদি দেখা যায়, তাহলে সপ্তাহ শুরু হচ্ছে 4র্থ স্থান দিয়ে কুম্ভ রাশিতে। চন্দ্র আপনার দুপুর 2:28 পর্যন্ত থাকবে। পরিবার এবং বাড়ির দায়িত্ব বাড়বে। মায়ের স্বাস্থ্যের ওপর নজর দিতে হবে। মানসিক স্থিরতা বজায় রাখার চেষ্টা করুন। সেই দিনই দুপুরবেলা 2:28 থেকে 10 তারিখ বিকেল 4টে পর্যন্ত চন্দ্র থাকছে আপনার পঞ্চম স্থানে। প্রেম, সন্তানের ক্ষেত্রে আনন্দ আসবে, ক্রিয়েটিভ কাজে সাফল্য পাবেন, বিনিয়োগের ক্ষেত্রেও কিন্তু লাভের ইঙ্গিত রয়েছে। যারা সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময়। 10 তারিখ বিকেল 4টে থেকে 11 এবং 12 তারিখ 5:30 পর্যন্ত চন্দ্র যখন মেষ রাশিতে আপনার ষষ্ঠ স্থানে থাকবে, এই সময় কাজের চাপ, শত্রুপক্ষ আপনার অ্যাক্টিভ হয়ে যেতে পারে। স্বাস্থ্যের দিক থেকে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। ধৈর্য আর পরিশ্রম আপনার ক্ষেত্রে কিন্তু সাফল্য নিয়ে আসবে। আবার 12ই সেপ্টেম্বর চন্দ্র চলে আসছে, আমি আগেই বলেছিলাম, আপনার সপ্তম স্থানে 14 তারিখ পর্যন্ত থাকবে। দাম্পত্য ও ব্যবসায়িক পার্টনারশিপের নতুন আলোচনার সময় সম্পর্কে টানাপোড়েন কেটে গিয়ে কিন্তু সমঝোতা ফিরে আসবে। আবার 14 তারিখ যখন চন্দ্র চলে আসবে আপনার অষ্টম স্থানে, বৃহস্পতির সাথে এখানে গজকেশরী যোগ তৈরি করবে। রবিবার রাতে মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। হঠাৎ খরচ বা গোপন কোনো বিষয় মনকে কিন্তু চাপে ফেলতে পারে। তবে আধ্যাত্মিকতার দিকে মন দিলে কিন্তু শান্তি আসবে। বৃশ্চিক রাশির শুরুতেই পারিবারিক দায়িত্ব, মাঝপথে কাজ ও স্বাস্থ্যের পরীক্ষা, আর শেষে সম্পর্কের ক্ষেত্রে সমাধান। তাই রবিবার রাতে অস্থিরতা আপনাকে মনে করিয়ে দেবে ভেতরের শান্তি কিন্তু সবথেকে বড় শক্তি। আর বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সপ্তাহে শুরুর অস্থিরতা আপনাকে সামলাতে হবে। মাঝের দিকে কাজের চাপকে কিন্তু সুযোগে পরিণত করতে হবে। আর শেষে সম্পর্ক আর পার্টনারশিপকে দৃঢ় সিদ্ধান্তে নিয়ে আসতে হবে। এই চিন্তাভাবনা আপনাকে সঠিক সিদ্ধান্ত, সঠিক মানুষ আর সঠিক পথ বেছে নিতে সাহায্য করবে। আর প্রতিদিন সকালবেলায় 21 বার পাঠ করুন ওম নমঃ শিবায়, এই মন্ত্র পাঠ করবেন, সন্ধেবেলাও করবেন। আর মঙ্গলবার পুজোর ঘরে লাল ফুল দিয়ে ভগবান শিবের পুজো দিন। লাল এবং সাদা বিশেষত মঙ্গলবার ব্যবহার করুন, আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল আপনি পাবেন। তাই বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে বলবো,
যে সপ্তাহের শুরুতে চাপ অবশ্যই থাকবে, কিন্তু শেষে সম্পর্ক আর পার্টনারশিপ আপনাকে এনে দেবে শান্তি আর স্থায়িত্ব। ধৈর্য ধরুন, কারণ এই রাস্তাই আপনার জীবনকে উজ্জ্বল করবে। ধনু রাশিরা, আপনাদের ক্ষেত্রে বলছি 10 তারিখ 10ই সেপ্টেম্বর বিকেল 4টে থেকে 12ই সেপ্টেম্বর 5:30 চন্দ্র যখন আপনার পঞ্চম স্থান অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করবে, তখন প্রেম, শিক্ষা, সন্তানের ক্ষেত্রে আসবে কিন্তু ভাগ্যের সেরা সময়। এই 2 দিন, 2.5 দিনও বলতে পারেন, আপনার জীবন একদম আলাদা রকম আলোয় কিন্তু ভরে যাবে। যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য কিন্তু একদম এক্স্যাক্ট টাইম, কিন্তু এটা অত্যন্ত ভালো সময়। তবে সপ্তাহের শুরুতে পরিবার আর অর্থ নিয়ে দুশ্চিন্তা হবে, আর সপ্তাহের শেষে মানসিক চাপ আবার মাথা তুলে দেখা দিতে পারে। তাই ব্যালেন্স রাখা কিন্তু এই সপ্তাহে আপনার পক্ষে অত্যন্ত জরুরি। কারণ যজুর্বেদের 32তম অধ্যায়ের 10 নম্বর শ্লোক অনুযায়ী বলা আছে, ন তস্য প্রতিমা অস্তি যস্য নাম মহাদস্য। অর্থাৎ যে স্থিতি আর ধৈর্য ধরে থাকে সেই শেষ পর্যন্ত কিন্তু জয়ী হয়। আর ধনু রাশিদের ক্ষেত্রে এই সপ্তাহে ধৈর্য আর স্থিরতাই আপনার জীবনের আসল জয়ের পথ তৈরি করবে। যেমন ধরুন, এই সপ্তাহ শুরু হচ্ছে চন্দ্র আপনার 3য় স্থানে অর্থাৎ কুম্ভ রাশিতে রাহুর সাথে থাকবে। সাহসী পদক্ষেপ নেওয়ার সময় ভাই বোনের সহযোগিতা পাবেন। ছোটোখাটো ভ্রমণের মধ্য দিয়ে কিন্তু শুভ হতে পারে। আবার সেই দিন দুপুর 2:28 থেকে চন্দ্র চলে আসবে আপনার 4র্থ স্থানে। পরিবার, বাড়ির দায়িত্ব বাড়বে, মায়ের স্বাস্থ্যের ওপর নজর দিন। মানসিক চাপ থাকলেও ঘরের কাজেই কিন্তু শান্তিকে খুঁজে পাবেন। আবার 10ই সেপ্টেম্বর বিকেল 4টে থেকে 11 তারিখ পুরো দিন এবং 12 তারিখ সন্ধেবেলা 5:30 পর্যন্ত চন্দ্র চলে আসবে আপনার পঞ্চম স্থানে, যেটা আমি আগেই আলোচনা করেছি, মেষ রাশিতে। সৃজনশীল কাজ, প্রেম, শিক্ষা, সন্তানের ক্ষেত্রে আনন্দ আসবে। সন্তান হওয়া যারা চেষ্টা করছেন তাদের জন্য ভালো খবর পেতে পারেন। সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, বিনিয়োগের মধ্য দিয়ে লাভের সম্ভাবনা রয়েছে। আবার 12ই সেপ্টেম্বর সন্ধ্যে 5:30 থেকে 14 তারিখ পর্যন্ত চন্দ্র থাকবে 8টা পর্যন্ত থাকবে 6ষ্ঠ স্থানে। চাপ, কাজের ক্ষেত্রে শত্রুপক্ষ সক্রিয় হবে, ব্যবহারের দিকেও সচেতন হতে হবে। ধৈর্য ধরলে কিন্তু প্রতিযোগিতায় জয় আপনারই হবে। আবার 14 তারিখ যখন চন্দ্র চলে আসবে আপনার 7ম স্থানে বৃহস্পতির সাথে, দাম্পত্য এবং পার্টনারশিপের আলোচনার একটা যোগ পাবেন। কেউ নতুন প্রস্তাব দিতে পারে, কারোর জীবনে সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য ফিরবে। একসাথে চলার বার্তা রবিবার আপনার জীবনকে নতুন করে তুলবে। তাই ধনু রাশিদের ক্ষেত্রে সপ্তাহের শুরুতে সাহস, মাঝপথে পরিবারের রেসপন্সিবিলিটি আর প্রেমের আনন্দ এবং শেষে কাজের চাপ, সব মিলিয়ে কিন্তু খুব বড় পরীক্ষা আপনার সাথে হবে। তবে রবিবার রাত্রে সম্পর্কই আপনাকে শান্তি এবং নতুন দিশা দেবে। এই সপ্তাহের স্ট্র্যাটেজি যদি বলি, স্কেল উইথ ইম্প্যাক্ট অনুযায়ী এই সপ্তাহে শুরুতে পরিবারকে সামলান, মাঝপথে প্রেম আর শিক্ষার সুযোগকে কাজে লাগান। যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য যথেষ্ট ভালো, এবং সপ্তাহের শেষে চাপ সামলে সম্পর্ককে গুরুত্ব দিন। এই ক্রিটিক্যাল থিঙ্কিং আপনাকে সঠিক সিদ্ধান্তে পৌঁছে দেবে। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম বৃহস্পতায় নমঃ। এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালে এবং সন্ধেবেলা 11 বার পাঠ করবেন। বৃহস্পতিবার আপনার পুজোর ঘরে হলুদ চন্দন বা হলুদ কাপড় দিয়ে মা লক্ষ্মীর পুজো করুন। হলুদ বা কমলা রং বিশেষত বৃহস্পতিবার ব্যবহার করুন, অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। তাই ধনু রাশিদের ক্ষেত্রে বলছি, আবার মনে করিয়ে দিচ্ছি, সপ্তাহের শুরুতে চাপ, মাঝপথে আনন্দ, শেষে আবার পরীক্ষা, কিন্তু ধৈর্য আর বুদ্ধি দিয়ে এগোলে আপনাকে সঠিক রাস্তায় সঠিক পুরস্কার এনে দেবে। মকর রাশিদের বলছি শুনুন, 12ই সেপ্টেম্বর এই সপ্তাহে বিকেল 5:30 থেকে 14ই সেপ্টেম্বর রাত্রির 8টা চন্দ্র যখন বৃষ রাশিতে মানে আপনার পঞ্চম স্থানে অবস্থান করবে, এই সময় প্রেম, শিক্ষা, সন্তানের ক্ষেত্রে নতুন আলো নিয়ে আসবে। এই সময় আপনার ভাগ্য একদম
ঘুরে যাবে, ইউ টার্ন করবে। তবে সপ্তাহের শুরুতে মানসিক চাপ থাকবে, আর্থিক চিন্তা আপনাকে কিছুটা অস্থির করবে, মাঝপথে কর্মের চাপও কিন্তু মাথা তুলে দাঁড়াতে পারে, কিন্তু শেষে আসবে আনন্দ আর সাফল্য। তাই যজুর্বেদের 19তম অধ্যায়ের 30তম শ্লোক অনুযায়ী অহং ব্রহ্মাস্মি, অর্থাৎ যে নিজের প্রতি বিশ্বাস, নিজের প্রতি শক্তি থাকে, তাকে জীবনে অন্য কোনো শক্তি কখনোই হারাতে পারে না। আর মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার কর্মশক্তি আপনাকে কিন্তু এই সপ্তাহে কর্মে সাফল্যের শিখরে নিয়ে যাবে। 8 তারিখ এই সপ্তাহ যখন শুরু হচ্ছে, চন্দ্র থাকবে আপনার 2য় স্থানে, রাহুর সাথে যুক্ত হয়ে অর্থ নিয়ে দুশ্চিন্তা বাড়বে, পরিবারের প্রয়োজনীয় খরচের ক্ষেত্রে চাপ আসবে, কিন্তু সঞ্চয়ে মনোযোগ দেওয়া ভীষণ দরকার। 8ই সেপ্টেম্বর দুপুর 2:28 থেকে 10ই সেপ্টেম্বর বিকেল 4টে পর্যন্ত চন্দ্র চলে আসবে মীন রাশিতে, আপনার 3য় স্থানে শনির সাথে যুক্ত হবে। এই সময় কিন্তু আপনার সাহসী পদক্ষেপ নেওয়ার সময় ভাই বোনের সহযোগিতা পাবেন, ছোটোখাটো ভ্রমণ বা যোগাযোগের মাধ্যমেও কিন্তু সাফল্য আসবে। আবার 10ই সেপ্টেম্বর বিকেল 4টে থেকে 12ই সেপ্টেম্বর 5:30 সন্ধেবেলা পর্যন্ত চন্দ্র চলে আসবে আপনার 4র্থ স্থানে মেষ রাশিতে। পরিবার গৃহস্থালির দায়িত্ব বাড়বে, মায়ের স্বাস্থ্যে নজর দিন, সম্পত্তি বা বাড়ি সংক্রান্ত আলোচনা কিন্তু এই সময় হতে পারে। আবার 12ই সেপ্টেম্বর বিকেল 5:30 থেকে 14ই সেপ্টেম্বর রাত্রির 8টা পর্যন্ত চন্দ্র থাকবে আপনার 5ম স্থানে। প্রেম, শিক্ষা, সন্তানের ক্ষেত্রে সুখবর, বিনিয়োগ বা সৃজনশীল কাজে কিন্তু লাভ আসবে। 14ই সেপ্টেম্বর রাত্রির 8টার পর চন্দ্র যখন আপনার 6ষ্ঠ স্থানে আসবে, রবিবার কাজের দায়িত্ব মাথায় চাপ ফেলতে পারে, স্বাস্থ্য হালকা সমস্যা দেখা দিতে পারে, তবে ধৈর্য ধরে সামনে নিলে পরের সপ্তাহে নতুন উন্নতির রাস্তা তৈরি করবে। তাই মকর রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতে অর্থ এবং দায়িত্বের চাপ, মাঝপথে পরিবার, ভালোবাসার আলো, আর রবিবার কাজের ভার, প্রতিটা ক্ষেত্রে পরোক্ষভাবে ভেতরেই লুকিয়ে আছে পরবর্তী সপ্তাহের সাফল্যের বীজ। এই সপ্তাহে আপনার স্কেল উইথ ইম্প্যাক্টকে যদি বিচার করা হয়, তাহলে বলবো শুরুতেই অর্থ সঞ্চয় করুন, মাঝপথে পরিবার ও কর্মক্ষেত্রে দায়িত্ব সামলান, শেষে প্রেম, শিক্ষা, ক্রিয়েটিভ কাজে ঝাঁপিয়ে পড়ুন। এই ক্রিটিক্যাল থিঙ্কিং আপনাকে কিন্তু ভুল থেকে রক্ষা করবে। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে প্রতিদিন সন্ধেবেলায় ওম শনিশ্চরায় নমঃ, এই মন্ত্রটা 11 বার পাঠ করবেন। শনিবার দিন সন্ধেবেলা বাড়ির দক্ষিণ দিকে প্রদীপ জ্বালাবেন এবং নীল রং এবং কালো রং বিশেষত শনিবার দিন ব্যবহার করবেন। মকর রাশিদের ক্ষেত্রে বলছি, সপ্তাহের শুরুতে চাপ থাকলেও মাঝপথে দায়িত্ব সামলে শেষে আপনি পাবেন আনন্দ, সাফল্য আর ভালোবাসার পূর্ণতা। ধৈর্য রাখুন, কারণ গ্রহরা কিন্তু আপনার পাশেই আছে। এবারে আমি কথা বলবো কুম্ভ রাশিদের ক্ষেত্রে। দেখুন, 8ই সেপ্টেম্বর সকাল থেকে দুপুর 28 মিনিট পর্যন্ত চন্দ্র কিন্তু আপনার নিজের রাশি বা লগ্নে অবস্থান করবে। এই সময়ে আপনার আত্মবিশ্বাস আপনার আলোচনার কেন্দ্রবিন্দু, আপনার শক্তি বাড়াবে, কিন্তু একসাথে বাড়বে আপনার দায়িত্ব। তবে সপ্তাহ আগে যাওয়ার সাথে সাথে অর্থ, পরিবার, কর্মক্ষেত্র নিয়ে চাপ আসবে, শেষের দিকে খরচ বাড়তে পারে। তাই আপনাকে পরিকল্পনা অনুযায়ী চললে সেটাই আপনার আসল শক্তি। কারণ যজুর্বেদের 26তম অধ্যায়ের 2য় শ্লোক অনুযায়ী সাম গচ্ছা বেদম সাম বেদম সাম বা মনস্বামী জাতম, অর্থাৎ একসাথে চলো, একসাথে বলো, একসাথে ভাবো, তবেই কিন্তু হবে সাফল্য। আর কুম্ভ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে আপনার সহযোগিতাই আপনাকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে। যেমন 8ই সেপ্টেম্বর আগেই বলেছি চন্দ্র আপনার নিজের রাশিতে থাকবে। সপ্তাহের শুরুতে আত্মবিশ্বাস বাড়বে, কিন্তু নতুন কাজের পরিকল্পনা করবেন, তবে আবেগে ভেসে কিন্তু সিদ্ধান্ত নেবেন না। সেই দিনই আবার দুপুর 2:28 থেকে 9 তারিখ এবং 10 তারিখ বিকেল 4টে পর্যন্ত চন্দ্র থাকবে আপনার 2য় স্থানে।
অর্থ নিয়ে আলোচনার সময় পরিবারে খরচ বাড়তে পারে, সঞ্চয়ের দিকে মনোযোগ দিন। আবার 10ই সেপ্টেম্বর বিকেল 4টে থেকে 12ই সেপ্টেম্বর সন্ধেবেলা 5:30 পর্যন্ত চন্দ্র থাকবে আপনার তৃতীয় স্থানে মেষ রাশিতে। সেই সময় সাহসী পদক্ষেপ এবং যোগাযোগের সময়। ছোটোখাটো ভ্রমণ আপনার ক্ষেত্রে শুভ হবে, ভাই বোনের সহযোগিতা পাবেন। 12ই সেপ্টেম্বর সন্ধেবেলা 5:30 থেকে 14ই সেপ্টেম্বর রাত্রিবেলা 8টা পর্যন্ত চন্দ্র থাকবে আপনার চতুর্থ স্থানে বৃষ রাশিতে। এবং এই যে বৃষ রাশিতে রয়েছে, পরিবার এবং বাড়ির দায়িত্ব বাড়বে, গৃহস্থালির কাজে মন দিতে হবে, মায়ের ওপর বিশেষ করে মায়ের স্বাস্থ্যের ওপর নজর রাখা ভীষণ জরুরি। 14 তারিখে চন্দ্র যখন পঞ্চম স্থানে চলে আসবে তখন কিন্তু আপনার মন থাকবে ক্রিয়েটিভিটি, প্রেম, শিক্ষা এবং সন্তানের ক্ষেত্রে আনন্দ আপনার মনে নিয়ে আসবে। মানসিক চাপ কাটিয়ে শান্তি এবং আনন্দের বাতাস আপনার মনের মধ্যে বইবে। তাই কুম্ভ রাশির ক্ষেত্রে এই সপ্তাহের শুরুতে আত্মবিশ্বাস, মাঝ সপ্তাহে অর্থ এবং সাহসের পরীক্ষা, আর শেষে পরিবার ও প্রেমের আলো। আর রবিবার আনন্দ এবং সৃজনশীলতার ছোঁয়ায় আপনার মনের রং নতুনভাবে ছড়িয়ে পড়বে। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে স্কেল উইথ ইম্প্যাক্টকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে বলবো, শুরুতে আত্মবিশ্বাস কাজে লাগান, মাঝপথে অর্থ এবং পরিবারকে সামলান, এবং শেষে ক্রিয়েটিভিটি আর প্রেমের এবং সন্তানের ক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ুন। এই ক্রিটিক্যাল থিঙ্কিংই আপনাকে সঠিক পথে চালিত করবে। সেই সাথে বলবো, প্রত্যেক দিন সকালবেলা সন্ধেবেলা 21 বার করে ভগবান শিবের নাম করুন, ওম নমঃ শিবায় এই মন্ত্রটা পাঠ করবেন। শনিবার দিন বাড়ির পশ্চিম দিকে কালো তিল রেখে সেখানে প্রদীপ জ্বালান। নীল এবং কালো রং বিশেষত শনিবার দিন ব্যবহার করুন, অত্যন্ত ভালো থাকবেন। আর কুম্ভ রাশিদের ক্ষেত্রে আবার বলছি, সপ্তাহের শুরুতে আত্মবিশ্বাস বাড়বে, মাঝপথে চাপ আসবে, শেষে ভালোবাসা আর ক্রিয়েটিভিটি আলো আপনাকে পথ দেখাবে। কারণ এই রাস্তাই আপনাকে নিয়ে যাবে সফলতার দিকে। এবারে আসবো মীন রাশির জাতক জাতিকাদের কথায়। দেখুন, 8ই সেপ্টেম্বর দুপুর 2:28 থেকে 10ই সেপ্টেম্বর বিকেল 4টে পর্যন্ত চন্দ্র যখন আপনার নিজের লগ্ন বা রাশিতে অবস্থান করবে শনির সাথে, তখন শুরু হবে আত্মবিশ্বাস আর নতুন সম্ভাবনার সময়। এই 2.5টা দিন আপনার জীবন একেবারে পাল্টে যেতে পারে। তবে সপ্তাহের মাঝপথে অর্থ, পরিবারে টানাপোড়েন এবং শেষে খরচ বেড়ে যাবার চাপ আপনাকে কিছুটা চিন্তিত করতে পারে। তবে মনে রাখবেন, আবার বলছি, ধৈর্যই হবে আপনার জীবনের আসল সুরক্ষা। কারণ যজুর্বেদের 40তম অধ্যায়ের 2 নম্বর শ্লোক অনুযায়ী তেনা তক্তেনা ভুঞ্জিতা মা গৃধ কাশ্মীদানম, অর্থাৎ জীবনের উদ্দেশ্য এবং জাগতিক বস্তুর প্রতি আসক্তির মায়া ত্যাগ করার আসল সাফল্যের চাবিকাঠি। তাই এই সপ্তাহে আপনার কাজ এবং ধৈর্য আপনার ভাগ্যের দরজা কিন্তু খুলে দেবে। এই সপ্তাহকে যদি ব্যাখ্যা করি তাহলে সপ্তাহ শুরু হচ্ছে 8 তারিখ, যখন চন্দ্র দ্বাদশ স্থানে রাহুর সাথে থাকছে। এই সপ্তাহের শুরুতে খরচ বেড়ে যাবে, ঘুমে অস্থিরতা আসবে, মনে কিছুটা একাকিত্ব আপনাকে ঘিরে ধরতে পারে। আবার সেই দিন দুপুর 2:28 থেকে রাত 10 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখ বিকেল 4টে পর্যন্ত চন্দ্র যখন আপনার নিজের লগ্ন বা রাশিতে অবস্থান করবে, আত্মবিশ্বাস বাড়বে, নতুন পরিকল্পনা বা কাজ শুরু করার একদম অনুকূল সময়। তবে আবেগে তাড়াহুড়ো না করাই ভালো। আর 10 তারিখ বিকেল 4টে থেকে 12 তারিখ 5:30 পর্যন্ত চন্দ্র যখন আপনার দ্বিতীয় স্থানে মেষ রাশিতে থাকবে, অর্থ পরিবার নিয়ে আলোচনা হবে। হঠাৎ খরচের চাপ মাথার উপর আসতে পারে, কিন্তু পরিবারের সদস্যরা আপনার মতামতকে কিন্তু গুরুত্ব দিতে পারে। আর 12ই সেপ্টেম্বর 5:30 থেকে তারপরে হচ্ছে 14 তারিখ পর্যন্ত চন্দ্র যখন থাকবে বৃষ রাশিতে আপনার তৃতীয় স্থানে, সাহসী সিদ্ধান্ত নেবেন কিন্তু তখন আপনি। নতুন যোগাযোগ, বন্ধু বা ভাই বোনের সহযোগিতা এই সময় কাজে লাগবে। ছোট ভ্রমণ শুভ হবে। আবার 14 তারিখ রাত্রির 8টার পর চন্দ্র যখন আপনার চতুর্থ স্থানে আসবে
বৃহস্পতির সাথে গজকেশরী যোগ তৈরি করবে, তখন মন চাইবে বাড়ি আর পরিবারের সান্নিধ্যে থাকতে। মাকে নিয়ে ব্যস্ততা, গৃহস্থলীর আলোচনা কিন্তু বাড়তে পারে। কারোর জন্য এটি শান্তির সময়, আবার কারোর জন্য দায়িত্বের চাপও আসতে পারে। তাই মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্বিকভাবে বলছি, সপ্তাহের শুরুতে অস্থিরতা, মাঝের ক্ষেত্রে আত্মবিশ্বাস আর পরিবারের আলোচনার শেষে কিন্তু সাহসী পদক্ষেপ। রবিবার ঘর পরিবার আপনার শান্তি ও ব্যস্ততার আসল কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। আর এই সপ্তাহে মীন রাশির ক্ষেত্রে স্কেল উইথ ইম্প্যাক্টকে যদি আলোচনা করি, তাহলে প্রথমেই বলবো, শুরুতে ধৈর্য ধরে খরচকে নিয়ন্ত্রণ করুন, মাঝে আত্মবিশ্বাসে নতুন কাজ শুরু করুন, আর শেষে সাহসী পদক্ষেপ নিন। তবে পরিবারকেও কিন্তু গুরুত্ব দিন। এই যে ক্রিটিক্যাল থিঙ্কিং, এই প্রসেসই কিন্তু সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে আপনাকে সাহায্য করবে। আর প্রতিদিন সকালবেলা সন্ধেবেলা 108 বার করে নিয়মিতভাবে ওম নমঃ নারায়ণায় এই মন্ত্র পাঠ করবেন। বৃহস্পতিবার পুজোর ঘরে হলুদ ফুল আর হলুদ চন্দন দিয়ে নারায়ণকে অর্পণ করবেন বা বিষ্ণুকে পুজো দেবেন। আর হলুদ এবং সাদা বিশেষত বৃহস্পতিবার আপনার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো কাজ করবে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আবার মনে করিয়ে দিচ্ছি, সপ্তাহের শুরুতে আসবে পরীক্ষা, মাঝপথে আসবে আত্মবিশ্বাস, আর শেষে আসবে কিন্তু সাহসের ফল। ধৈর্য রাখুন, কারণ আপনার পথ আলোকিত হতে যাচ্ছে। সুতরাং মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, সবাইকেই বলছি, আজকের মতো এখানেই শেষ। কিন্তু মনে রাখবেন, আপনার সমস্যার সমাধান শুধু সাধারণ রাশিফল শোনার মধ্যে সীমাবদ্ধ নয়, কারণ এখানে আমি আপনার জন্ম রাশি এবং চন্দ্রের যে মুভমেন্ট তার ওপর ভিত্তি করে আলোচনা করলাম। আপনার জন্মছক, আপনি যে রাশিরই হন না কেন, সবার থেকে আলাদা। সেখানে নবগ্রহের অবস্থান, বাস্তুর অবস্থান, আপনি যেখানে থাকেন, আপনার হাত, সমস্ত কিছু সম্পর্কে আমার যদি ধারণা থাকতো, তাহলে আপনার জীবন সম্পর্কে আমি সঠিক, আরও নিখুঁত এখানে একদম এক্স্যাক্টলি বলতে পারতাম। সেই সাথে বলবো, যারা পার্সোনালি আমার সাথে কনসাল্ট করতে চান, অনলাইনে কিংবা অফলাইনে চেম্বারে বুকিং করতে চান, নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করুন, যাতে আমি আপনার ব্যক্তিগত জন্মছক, আপনার বাস্তু এবং আপনার হাত অনুযায়ী সঠিক দিশা আপনার জীবনে দেখাতে পারি। এখন প্রশ্ন আসতেই পারে, কেন আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট কিংবা শেয়ার কিংবা কমিউনিটি পোলে অংশগ্রহণ করবেন? কারণ এটি শুধু আমার চ্যানেল নয়, এই চ্যানেলটা আপনারও। কারণ সাবস্ক্রাইব করলে আপনি প্রথমেই পাবেন আগামী সপ্তাহ কিংবা মাসের ভবিষ্যৎ বিশ্লেষণ সমস্ত ভিডিও। কমেন্ট করলে আপনার সমস্যাগুলো পৌঁছে যাবে সরাসরি আমার কাছে, আর শেয়ার করলে আপনার বন্ধু, আপনার পরিজন উপকৃত হবেন। আর কমিউনিটি পোলে অংশ নিলে আপনি নিজেই দেখতে পাবেন কোন রাশির ভাগ্য কি পরিবর্তন আসছে, আর সেটি আপনাকে তুলনা করার সুযোগও দেবে আপনার নিজের জীবনের সাথে। তাই একদম দেরি করবেন না, এখনই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা, আর সেই সাথে আপনার মতামত দিন। এবারে চলে আসবো আমি এই সপ্তাহের প্রশ্ন। আমি এই সপ্তাহে উল্লেখ করেছি 12 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত চন্দ্র কোন রাশিতে অবস্থান করবে। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন, লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের জন্য এই দুর্গা পুজোর মাসে রয়েছে আপনাদের জন্য স্পেশাল সারপ্রাইজ গিফট। তাই আপনারা অবশ্যই খেয়াল রাখুন যে আপনারা যেখানে সঠিক উত্তর দিচ্ছেন, আপনারা লাকি ড্রয়ের বিজেতা হচ্ছেন কিনা। আর হ্যাঁ, আমার পরবর্তী ভিডিওতে থাকছে এক বিশেষ আলোচনা, গ্রহ পরিবর্তনের পর কোন 3 রাশির ভাগ্য সেপ্টেম্বর মাসে অত্যন্ত ভালো হতে চলেছে, মা দুর্গার আশীর্বাদ পেতে চলেছে। তাই আপনি নিশ্চয়ই সেটা মিস করতে চাইবেন না। তাই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন। আমি আচার্য দেবদত্ত আজকের মতো আপনাদের সাথে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে, নতুন অধ্যায়, আপনার ভাগ্যের নতুন অধ্যায় নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং দুর্গা পুজো অত্যন্ত ভালোভাবে এনজয় করুন। এবং সেই সাথে অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত চ্যানেলের সাথে থাকুন। লাইভ ফোন ইন অনুষ্ঠান কিন্তু মিস করবেন না।
নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ওম দুম মা দুর্গায় নমঃ।